হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পার্সেন্টেজ এই চ্যাপ্টার থেকে পাস ফেল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আমাদের সাধারণত পরীক্ষায় থাকে সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে করিয়ে দেবো। শুধুমাত্র পার্সেন্টেজে পাস ফেল নয়, পাস ফেল সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন থাকে তার রিলেটেড যে সমস্ত প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিভাবে কত সহজে কত কম সময়ে করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। এখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নে কি বলছে দেখো। এখানে বলছে যে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। তো এটা ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে অনেকে এই ধরনের অঙ্কগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা করে থাকি। তো ভেন ডায়াগ্রাম দিয়েও করা যেতে পারে, কিন্তু যদি কোনো সহজ পদ্ধতি থাকে তাহলে সেই সহজ পদ্ধতিতে বা যেটা মনে রাখা খুব সোজা, ক্যালকুলেশনে সময় কম লাগবে, সেই ধরনের যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে কিন্তু করা যাবে। তো এক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে তো এখানে কী হবে না, টোটাল যে স্টুডেন্ট বা পরীক্ষার্থী বলো বা ছাত্র বলো, এক্ষেত্রে টোটাল স্ট্রেংথ যেটা সেটাকে আমরা কি ধরবো না, সবসময় আমরা 100% ধরবো শতকরা অঙ্কের ক্ষেত্রে বা পার্সেন্টেজের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে যে আমরা একটা জিনিস বা একটা পদ্ধতিতে করব, সেটা হচ্ছে কি যে দুটো জিনিস আমাদের থাকে। একটা হচ্ছে কি যে পাস, তাই না, একটা থাকে পাস এবং আর একটা কী থাকে না ফেল। এই দুটো জিনিস নিয়ে সাধারণভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হয়। তো এগুলো কিভাবে কত সহজে করা যায় সেটা তোমাদেরকে বলছি। যদি পাস বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি করব না, পাস বের করতে বললে আমরা এভাবেই করব, পাস প্লাস পাস মাইনাস পাস। আর যদি ফেল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কি করব না, ফেল প্লাস ফেল মাইনাস ফেল। বলে এটা কিভাবে হবে বলে, সেটা আমরা যখন অঙ্ক করব খুব সহজে আমরা কিন্তু করে ফেলতে পারবো। যে পাস ফেল সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সেটা কিন্তু খুব নিমেষেই কিন্তু এর সাহায্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যখন পাস বের করতে বলবে সেক্ষেত্রে কি হবে না, পাস বের করতে বলবে 3 বার, পাস প্লাস পাস মাইনাস পাস। আর যখন ফেল বের করতে বলবে সেক্ষেত্রে কি হবে না, ফেল প্লাস ফেল মাইনাস ফেল। তো পাস থাকলে 3 বার পাস হবে, 2 বার যোগ হবে, 1 বার বিয়োগ হবে। আর ফেল থাকলে 3 বার ফেল থাকবে, 2 বার যোগ হবে আর 1 বার বিয়োগ হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে সেটার ক্ষেত্রে আমরা করে নিই। তার আগে আমরা দেখে নিই যে এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করে থাকি। তো এখানে দুটো সাবজেক্ট আছে, আমি দুটো সার্কেল এখানে এঁকে ফেললাম। তো এক্ষেত্রে কি বলেছে না, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে গণিত। তো ইংরেজি এবং গণিত, তো আমরা এটাকে ধরে নিচ্ছি কি যে এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে কি না ম্যাথ। এবং এটার ক্ষেত্রে যেটা দিয়েছে মাঝখানে সেটা হচ্ছে কি না বোথ, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা দিয়েছে যে দুটোর ক্ষেত্রে কমন কি আছে না 15% কমন। তাহলে বোথ এই ফিগারের ক্ষেত্রে আমরা লিখব কত না 15%। তাহলে ইংরেজিতে যেটা বলেছে সেটা হচ্ছে কত, যে 40% ফেল করেছে। তো 40% ফেলের মধ্যে 15% যদি থাকে তাহলে বাকি ফেলের কত হবে, শুধু ইংরেজিতে কত না 25%। আর গণিতের ক্ষেত্রে যেটা বলেছে, গণিতের ক্ষেত্রে কত বলেছে না 30% ফেল করেছে, তার মধ্যে 15% তো কমন আছে। তাহলে 30 মাইনাস 15, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15% ফেল। তাহলে এক্ষেত্রে যেগুলো বেরোলো সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু কি বেরিয়েছে না ফেল বেরিয়েছে, ঠিক আছে। ফেল কত দিয়েছে না, একটা হচ্ছে 25% প্লাস 15% প্লাস 15%। তাহলে টোটাল এর কত হয়ে যাবে না 15 15 30 20 50, তো 55% টোটাল হচ্ছে কত না ফেল, ঠিক আছে। তো আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছে, যে প্রশ্নে জানতে চেয়েছে কি যে উভয় বিষয়ে পাস। তাহলে পাস যদি হয় তাহলে আমরা কি করব না, যেটা একটু আগে বা শুরুতেই বলেছি সেটা হচ্ছে কত না 100 থেকে আমরা সব সময় যেটা বেরিয়েছে সেটা বাদ দিয়ে দেবো ফেলটা। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কত না পাসের ব্যাপারটা পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে, ফেল হচ্ছে 55%। তো টোটাল স্ট্রেংথ যদি 100 হয় তাহলে 100 থেকে আমরা ফেলটা মাইনাস করলাম, তো সেক্ষেত্রে পাস করেছে উভয় বিষয়ে সেটা হচ্ছে কত না 45%। তো এইভাবে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা করে ফেলতে পারি। তো এটার সাহায্যে তো করা যাবে, কিন্তু আমি আজকে যেটা লিখেছি সেটার সাহায্যে আমরা করে দেখি যে সেটার সাহায্যে কত সময় লাগছে এবং সেটার সাহায্যে কিভাবে আমরা করছি। তো এটার জন্য দেখো কিভাবে করছি আমি না, প্রশ্নে সরাসরি যেটা বলেছে সেখানে আমরা সরাসরি চলে যাব। প্রশ্নে কি বলেছে না, প্রশ্নে বলেছে যে উভয় বিষয়ে পাস। তো পাস যদি বলে তাহলে সরাসরি আমরা যেটা প্রশ্নে এসেছে সেখানে আমরা সরাসরি চলে যাব পাসের ক্ষেত্রে। তো পাসের ক্ষেত্রে আমরা কি জানি না, পাসের ক্ষেত্রে যদি বলে তাহলে সেক্ষেত্রে কি হবে না পাস প্লাস পাস মাইনাস পাস।
এটাই তো আমরা লিখেছিলাম পাসের ক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে সবগুলোই কিন্তু পাস, এবং যে পাসটা বেরোবে সেটা কিন্তু বোথ সাবজেক্ট বা উভয় বিষয়ে কিন্তু পাস, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এখানে দিয়েছিল যে প্রথমে আমরা তাহলে সবগুলোই পাস বের করব। তাহলে প্রথমে দিয়েছে 40% কী আছে না ইংরেজিতে ফেল আছে। তো ইংরেজিতে যদি 40% ফেল থাকে তাহলে 60% কী আছে পাস আছে, তাই তো? টোটাল তো স্ট্রেংথ 100, তো 40% যদি ইংরেজিতে ফেল থাকে তাহলে 100 - 40, তাহলে পাস কত হবে না 60% হবে। এবার পরে যে সাবজেক্ট দিয়েছে যেটা গণিতে দিয়েছে, গণিতের ক্ষেত্রে কত দিয়েছে না 30% ফেল দিয়েছে। তো 30% যদি ফেল হয় তাহলে 100 থেকে 30 গেলে থাকবে কত না 70% আমার কী থাকবে না পাস হয়ে যাবে। আর যেটা দিয়েছে উভয় বিষয় যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না ফেল কত দিয়েছে 15%। তো 100 - 15, তাহলে সেক্ষেত্রে কী হবে পাস, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 85%। এটাকে আমরা সলভ করে ফেলবো, সেটা হচ্ছে কত না 713, 130% মাইনাস 85%। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 45% হচ্ছে কত পাস ইন বোথ দ্য সাবজেক্ট। এইটাই হচ্ছে অঙ্ক। তাহলে সরাসরি আমরা অঙ্কের ক্ষেত্রে চলে আসবো, যেটা আমরা ভেন ডায়াগ্রাম করেও করেছিলাম যে পাসের পার্সেন্টেজ কত বা উভয় বিষয়ে পাস করেছে সেটা হচ্ছে কত 45%। আমরা সরাসরি এখানে যেটা লিখেছিলাম যে পাস যদি দেয় প্রশ্নে যা দেবে সরাসরি সেখানে যাব যে উভয় বিষয়ে পাস করেছে কত, যেটা বেরোবে সেটা কিন্তু খেয়াল রাখবে উভয় বিষয়, বা এটা হচ্ছে কি না বোথ দ্য সাবজেক্ট, ঠিক আছে, উভয় বিষয়ে পাস সেটাই জানতে চেয়েছে। তো যেটা বেরোবে সেটা কিন্তু উভয় বিষয়। তাহলে যখন পাস সরাসরি প্রশ্নে চলে যাব যে যেটা জানতে চেয়েছে পাস কি না পাস হলে আমরা সবগুলোই পাসে কনভার্ট করব। যদি পাস দেওয়া থাকে তো ঠিক আছে, আর যদি ফেল থাকে তাহলে আমরা পাসে কনভার্ট করব। যেমন এখানে বলেছিল যে ইংরেজিতে কত দিয়েছে না 40% ফেল করেছে, তাহলে পাস কত না 100 - 40, তো 60% পাস। গণিতে 30% ফেল করেছে, তাহলে পাস কত না 100 - 30 70, আর কমন দিয়েছিল কত না 15% ফেল, তাহলে 100 - 15, তাহলে পাস করবে কত না 85%। তাহলে আমরা এটাকে সলভ করলাম এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 45%। এরপরের অঙ্ক দেখো কি বলছে এখানে যে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তো আগে যেটা ছিল এটা তার ঠিক উল্টো। তো এক্ষেত্রে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে উভয় বিষয়ে ফেল, তাহলে আগে আমরা বের করেছিলাম পাস, তো এবারে আমরা তাহলে কি বের করব না ফেল বের করব। তো ফেল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে 3 বার ফেল। প্রথম হচ্ছে ফেল প্লাস ফেল মাইনাস ফেল, তো 3 বার করলেই হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু দেওয়া আছে সবগুলো কিসে দেওয়া আছে না পাসে দেওয়া আছে। ইংরেজিতে পাস করেছে কত না 60%, তো 60% যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করবে কত না 100 - 60, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 40%, ঠিক আছে। এবার আরেকটা যে সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট, সেটা হচ্ছে কি না হিন্দি। হিন্দিতে বলছে কত না পাস করেছে কত 70%, তাহলে ফেল করেছে কত 100 - 70, তাহলে সেক্ষেত্রে কত হবে না 30%, ঠিক আছে। আর উভয় বিষয় যেটা বলেছে সেটা কত করেছে পাস না 40% পাস করেছে, তো 40% যদি পাস করে তাহলে ফেল করবে কত 100 - 40, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 60%। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে হয়ে যাবে 40 30 কত হয়ে যাচ্ছে 70% মাইনাস 60%, তাহলে এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না 10% ফেল ইন বোথ দ্য সাবজেক্ট। তো যেটা আমাদের সরাসরি প্রশ্নে বলেছিল যে উভয় বিষয়ে পাস করেছে কত শতাংশ, উভয় বিষয়ে ফেল করেছে কত শতাংশ না সেটা হচ্ছে কত 10% বা 10%। তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে আসবো, যদি ফেল চাই তাহলে ফেলে আসবো, বা আগের অঙ্কের ক্ষেত্রে যেখানে পাস বলেছিল সরাসরি পাসে আসবো। তো যদি পাস বলে তাহলে সেক্ষেত্রে পাস প্লাস পাস মাইনাস পাস, আর যখন ফেল বলবে তখন ফেল প্লাস ফেল মাইনাস ফেল। তো যদি অঙ্কে যদি ফেল ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ফেল বসিয়ে দেবো, আর যদি পাস দেওয়া থাকে তাহলে 100 থেকে মাইনাস করে যেটা হবে সেটাকে আমরা কনভার্ট করে ফেলে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 10%। আশা করছি এভাবে তোমরা যদি করো তাহলে খুব কম সময়ে কিন্তু ইজিলি কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তো এই ধরনের আরেকটা অঙ্ক নিয়ে নিই, দেখো সে অঙ্কটাতে কী বলছে এখানে যে একটি পরীক্ষায় 45% ছাত্র ইতিহাসে এবং 30% ছাত্র ইংরেজিতে এবং 20% ছাত্র দুটো বিষয়ে ফেল করে, তাহলে দুটো বিষয়ে কত শতাংশ ছাত্র পাস করবে? তাহলে এক্ষেত্রে দুটো বিষয়ে পাস করবে, তো পাস যখন দেবে তখন সেক্ষেত্রে আমরা কি করব না প্রশ্নে যেটা চাইবে সরাসরি আমরা সেটাতেই চলে যাব। পাস আমরা কি হবে না পাস প্লাস পাস
মাইনাস পাস, তিনবারই হবে, তো সেক্ষেত্রে সরাসরি চলে যাচ্ছে আমরা। তো প্রশ্নে যেটা দিয়েছিল যে পাস দিক বা ফেল দিক, পাস দিলে তো সরাসরি বসিয়ে ফেলবো, আর যদি ফেল দেয় সেটাকে আমরা 100 থেকে মাইনাস করে আমরা বসাবো। তাহলে এক্ষেত্রে কি বলেছিল এখানে, না এখানে বলছে যে 45% ছাত্র এবং কি বলেছে ইতিহাসে এবং 30% হচ্ছে ইংরেজিতে এবং দুটো বিষয়ে ফেল, তো সবগুলোই ফেল দিয়েছে। তাহলে আমরা যদি প্রথমটা দেখে নিই, প্রথমটার ক্ষেত্রে কি দিয়েছে, না ইতিহাসে 45% যদি ফেল করে তাহলে পাস করবে কত, না 100 মাইনাস 45, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 55%। ঠিক আছে, পরের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কি ইংরেজিতে 30% ফেল করেছে, তো 30% যদি ফেল করে তাহলে পাস করবে কত, না 100 মাইনাস 30, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 70%। এবং দুটো বিষয়ে ফেল করেছে কত শতাংশ, না 20%। ঠিক আছে, তো 20% যদি ফেল করে তাহলে পাস করবে কত, না 100 মাইনাস 20, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 80%। তো এটাকে আমরা সলভ করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত, 7 5 12, মানে 125% মাইনাস এখানে হচ্ছে কত, না 80%, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে, না 45%। এক্ষেত্রে উত্তর হবে যেটা হচ্ছে কি, না উভয় বিষয়ে পাস। এটাকে আমাকে প্রশ্নে জানতে চেয়েছিল যে কত শতাংশ ছাত্র দুটো বিষয়ে কী হয়েছে, না পাস করেছে। তাহলে সরাসরি আমরা সেইখানে পাসে গিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল, না 45%। সুতরাং এইভাবে আমরা পাস এবং ফেল প্রশ্নে যেটা দেবে সরাসরি আমরা যদি এভাবেই আসি তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক খুব সহজে এবং কম সময়ে আমরা করতে পারবো। তো আশা করছি তোমরা এই ধরনের যদি অ্যাপ্লাই করো, এইভাবে এই পদ্ধতিতে যদি করো তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যখন পাস আমাদের প্রশ্নে দিয়েছে তখন যেগুলো প্রশ্নে থাকবে যদি পাস না থাকে তাহলে আমরা ফেল থাকলে আমরা 100 থেকে ফেলটাকে মাইনাস করে পাসে পার্সেন্টেজ নিয়ে আসবো, আর যদি সরাসরি থাকে তাহলে সেটাই আমরা বসিয়ে দেবো। এবারের অঙ্কটা দেখো একটু আলাদা ধরনের অঙ্ক, তো সেক্ষেত্রে আমরা একইভাবে নিয়মে আমরা করতে পারবো। সেটা এখানে কি দিয়েছে, যে এখানে বলছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আমাকে জানতে চেয়েছে এবং এখানে একটা সংখ্যা দিয়েছে এবং সেই সংখ্যাটা কিসে দিয়েছে, এক্ষেত্রে না এখানে দিয়েছে যে 144 জন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এই যে পাস ব্যাপারটা দেওয়া আছে, তাহলে এই সংখ্যা থেকে আমাকে টোটাল যে সংখ্যা সেটা আমাকে বের করতে হবে। তাহলে পাস থেকে আমরা পাসই বের করব, যেহেতু সংখ্যাটা আমাদের কিসে দেওয়া আছে, না 144 জন পাস করেছে। ঠিক আছে, তাহলে পাস যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, পাস প্লাস পাস মাইনাস পাস। তো সেক্ষেত্রে তাহলে তিনটে জিনিস আমরা বসিয়ে ফেলি, সেটা হচ্ছে কত, না এখানে দিয়েছে যে ইংরেজিতে পাস করেছে কত, না 70%। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি পাস যেহেতু দিয়েছে আমরা 70% আমরা বসিয়ে ফেলছি। এবার আরেকটা সাবজেক্ট আছে, সেটা কি আছে, না অঙ্কে পাস করেছে কত, না 80%, তো সরাসরি আমরা 80 বসিয়ে ফেলবো, 80%। এবং বোধ সেটা কত দিয়েছে, না পাসে দেয়নি, সেটা কি দিয়েছে, না ফেলে দিয়েছে। তো ফেল কত, না 10% ফেল করেছে, তো 10% যদি ফেল করে থাকে তাহলে পাস করবে কত, না 100 মাইনাস 10, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না পাস হয়ে যাবে কত, না 90%। তাহলে এক্ষেত্রে আমরা করে ফেলতে পারবো, সেটা হচ্ছে কত, না 70 আর 80 কত হয়ে যাবে, 150 মাইনাস 90, তো এক্ষেত্রে কত হয়ে যাবে, না 60% হচ্ছে কি, না পাস। এবং এই যে পাস সেটা হচ্ছে কি, না 60% এখানে যেটা দিয়েছে পাস করেছে এবং সেটার সংখ্যা কত দিয়েছে এক্ষেত্রে, না 144 জন। ঠিক আছে, তো 60% পাস করেছে, তার মানে এই 60% শতাংশের দিক থেকে হচ্ছে 60 আর সংখ্যার দিক থেকে হচ্ছে কত, না 144। তাহলে টোটাল যে টোটাল পরীক্ষার্থী আমরা সবসময় বলেছি কত, না 100%। তাহলে এক্ষেত্রে 60% যদি 144 হয় তাহলে সেক্ষেত্রে 100% কত হবে, না 144, একে আমরা 60 দিয়ে ভাগ করব, যেহেতু শতাংশ 100 বের করতে হবে তো 100 দিয়ে আমরা গুণ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে 0 0 কাটলাম, 6 দিয়ে যদি কাটি তাহলে 6 2 12, 6 4 24, তাহলে সেক্ষেত্রে টোটাল স্টুডেন্ট কত হবে, না 240 জন। তো খুব সহজেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, যে পদ্ধতিতে আমরা করছি ঠিক একই পদ্ধতিতে। এখানে আমরা পাস কেন নিলাম, না পাস নিয়েছে এই কারণে যে এখানে যে সংখ্যাটা দিয়েছে আমাকে টোটাল সংখ্যা বের করতে হবে, যে টোটাল ছাত্র সংখ্যা কত, তাই না। তো যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা কত শতাংশ বের করে নিই, তাহলে পাসেরটাই আমাকে বের করতে হবে। যেখানে আমি পাসে এলাম পাস, তো কী হবে, না পাস প্লাস পাস
-5। তো দুটো প্লাস দেওয়া ছিল, আমি সরাসরি পাস কিন্তু বসিয়ে দিয়েছি 70% এবং 80%, কিন্তু যেটা কমন ছিল সেটা বলেছিল 10% ফেল। তো যেহেতু আমাকে পাশে বের করতে হবে, তাহলে 100 - 10, তো সেক্ষেত্রে কত করলাম না 90% করলাম। তো এখান থেকে দেখলাম যেটা যে পাস করেছে উভয় সাবজেক্টে সেটা হচ্ছে কত না 60%। তো পার্সেন্টেজের দিক থেকে 60 আর অঙ্কে দিয়েছে সংখ্যার দিক থেকে কত 144, তার মানে যেটা 60% উভয় বিষয়ে পাস করেছে তার সংখ্যা কত 144। তাহলে টোটাল ছাত্র সংখ্যা তো 100, তাই না 100%, তাহলে 60% যদি 144 হয় তাহলে 100% কত হবে না 240। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্কে কি বলছে এখানে যে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীববিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তো এই ক্ষেত্রে দেখো টোটাল যে স্ট্রেংথ দেওয়া আছে, টোটাল পরীক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 1500 জন, ঠিক আছে, 1500 জন। এবং এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কি না একটা হচ্ছে অঙ্ক, তাই তো, একটা হচ্ছে অঙ্ক আছে এবং আর একটা কী আছে না জীবনবিজ্ঞান। তো দুটো সাবজেক্ট এবং এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে বলছে যে অঙ্কে পরীক্ষা দিয়েছে কত না 75%, ঠিক আছে, আর জীবনবিজ্ঞানে দিয়েছে কত দিয়েছে না 55% কম পরীক্ষার্থী দিয়েছে। তাই টোটাল যদি আমরা যোগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কত হবে না 130%। তো 130% তো হতে পারে না, তার কারণটা কি না টোটাল যে আমরা পরীক্ষার্থী বলি সেটা সবসময় কত বলি না, এর ক্ষেত্রে সবসময় 100%। তাহলে এই যে 30% যেটা আছে 100, তাই না, 130 - 100, এই যে 30% যে পরীক্ষার্থী, এই 30% পরীক্ষার্থী হচ্ছে কমন আছে। কাদের মধ্যে আছে না সেটা অঙ্কে যে দিয়েছে 75% তার মধ্যে 30% আছে, আর জীবনবিজ্ঞানে যে 55% পরীক্ষা দিয়েছে তার মধ্যেই 30% কমন আছে। তার মানে এই 30% এটা বলছে যে উভয় বিষয়ে আছে, যারা এই 30% অঙ্কও দিয়েছে এবং জীবনবিজ্ঞান পরীক্ষাও দিয়েছে, দুটো সাবজেক্টই দিয়েছে। তো এই 30%-এর মান কত হবে? তো 30%-এর মান কত এখানে দিয়েছে, টোটাল যে স্ট্রেংথ 1500, তাহলে 1500-কে আমরা কী করবো, 1500 যদি 100% হয়, এটাই হচ্ছে 100%, তাহলে 30%-এর মান কত হবে না 1500-কে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, এবং যেহেতু 30%-এর মান তাহলে সেটা আবার বের করে নেবো, 100 দিয়ে কাটছি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 15 × 3 = 45, বা উভয় বিষয়ে যে পরীক্ষা দিয়েছে যেটা শতকরার দিক থেকে দেখলাম কত 30%, এবং সেটা সংখ্যার দিক থেকে কত হবে না 450 জন। সুতরাং একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে টোটাল পরীক্ষার্থী সংখ্যার দিক থেকে বা পার্সেন্টেজের দিক থেকে কত হবে সবসময় 100। তো যেহেতু এক্ষেত্রে 30% 130 হয়ে গেছে, তার মানে এই 30% বেশি কেন না এই 30% উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। এই অঙ্কের মধ্যেও আছে 30%, জীবনবিজ্ঞানের মধ্যে 30% আছে, মানে 30% উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাদের সংখ্যা কত না টোটাল যদি হয় 1500 বা 100% যদি 1500 হয়, তাহলে উভয় বিষয়ে যে পরীক্ষা দিয়েছে 30% সেটা কতজন হবে না 450 জন। তো এবারে অঙ্ক দেখো, খুবই ছোট অঙ্ক। অঙ্কটাতে কি বলছে এখানে যে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে যায়, অপর এক ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো এক্ষেত্রে একজন দেখো, একজন হচ্ছে 30% পেয়েছে, ঠিক আছে, তো সে ফেল করে গেছে কত নাম্বারের জন্য না 6 নাম্বারের জন্য, ঠিক আছে। আর একজন পেয়েছে 40% পেয়েছে, সে কত পেয়েছে না সেও 6 নাম্বার, জাস্ট যে পাস মার্ক আছে তার থেকে সে বেশি পেয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে পার্সেন্টেজের দিক থেকে যে ডিফারেন্স সেটা হচ্ছে কত না 30 আর 10, এদের ডিফারেন্স কত না 10%। আর সংখ্যার দিক থেকে কত আছে না সংখ্যার দিক থেকে দেখো 6 + 6, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 12। তার মানে আমরা সরাসরি বলে পেতে পারি যে 10% ডিফারেন্স সেটা হচ্ছে কত না 12। তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছে যে পুরো মার্কস কত, তাই না। তো মার্কসের দিক থেকে পার্সেন্টেজের দিক থেকে আমরা সবসময় জানি সেটা হচ্ছে কত না 100%। সুতরাং 10%-এর মান যদি 12 হয় তাহলে সেক্ষেত্রে 100%-র মান কত হয়ে যাবে না এর কত হচ্ছে না এর ঠিক 10 গুণ, তাহলে এরই 10 গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 120 হয়ে যাবে। তো এই ধরনের ছোটো ছোটো অঙ্ক যেগুলো থাকে পাস ফেলের ক্ষেত্রে দিয়ে দেয়। 30% পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে গেছে, আর 40% পেয়ে সে 6 নম্বরের জন্য পাস করেছে, তাই না। তাহলে 5 নাম্বার থেকে তার মানে এ 6 নম্বর কমে আছে আর এই 6 নম্বর বেশিতে আছে। তো এটার ক্ষেত্রে ডিফারেন্স যেটা পার্সেন্টেজের 10, এবং সেটা কত সংখ্যার দিক থেকে 6 আর 6 12, তাহলে যদি 10% 12 হয় তাহলে 100%-এর মান কত হয়ে যাবে না 120 হয়ে যাবে। তো এবারের অঙ্ক দেখো, সরাসরি পাস ফেল না হলেও পাস ফেল সংক্রান্ত যেভাবে আমরা অঙ্ক করেছি ঠিক সেভাবেই এগুলো হবে। অঙ্কটাতে কি বলছে এখানে
যে কোনো এক জেলায় হিন্দি বলতে পারে 63% এবং ইংরেজি বলতে পারে 52% লোক। দুটি ভাষাতেই বলতে পারে এমন লোকের সংখ্যা 13,500, তবে শুধু হিন্দি বলতে পারে কতজন লোক আছে। তাহলে এক্ষেত্রে দুটো ভাষাভাষী লোক আছে, একটা হচ্ছে কি না হিন্দি এবং আর একটা হচ্ছে কি না ইংরেজি। ঠিক আছে, হিন্দিতে কথা বলতে পারে তাদের সংখ্যা কত না, তারা হচ্ছে 63%। ঠিক আছে, আর ইংলিশ বলতে পারে এরকম সংখ্যা কত না 52%। তো এদের যদি টোটাল আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 3 আর 2 5, 6 5 11, তো টোটাল হচ্ছে কত না 115%। তো 115% তো হতে পারে না, তার কারণ কি টোটাল হচ্ছে হিন্দি বলুক বা ইংরেজি বলুক টোটাল স্ট্রেংথ কত না 100। তাহলে এক্ষেত্রে 115 মাইনাস 100, এই যে 15% লোক আছে সেটা হচ্ছে কি না তারা হিন্দিও বলতে পারে এবং ইংরেজিও বলতে পারে। এই 15% হচ্ছে কি না কমন, তাই না? তার কারণ 100-র উপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে 15% তারা হিন্দিও বলতে পারে এবং ইংরেজিও বলতে পারে। তো এখানে বলছে যে উভয় বিষয়ে কথা বলতে পারে এরকম লোকের সংখ্যা কত দিয়েছে না, এখানে যেটা দিয়েছে সে সংখ্যাটি হচ্ছে কত না 13,500। তার মানে এই 15% যেটা সেটা হচ্ছে সংখ্যার দিক থেকে কত না 13,500। তো এখানে বলছে শুধুমাত্র হিন্দি বলতে পারে। তো শুধুমাত্র হিন্দি বলতে পারে, এখানে একটা জিনিস খেয়াল করবে যে শুধুমাত্র যদি হিন্দি বলে, প্রশ্নের মধ্যে এভাবে দেওয়া আছে, তো হিন্দি বলতে পারে কত না 63%। কিন্তু এই 63%-এর মধ্যে শুধু কি হিন্দি বলতে পারে তা কিন্তু নয়। এই 63%-এর মধ্যে কি আছে না, যেমন হিন্দিও বলতে পারে তেমনি কি বলতে পারে না ইংরেজিও বলতে পারে। তাহলে শুধু হিন্দি বলবে এই ধরনের সংখ্যা কত না, যেটা কমন আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, 63 থেকে যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 48% মানুষ শুধুমাত্র হিন্দি বলতে পারে। যেটা আমরা 63% দেখেছিলাম তার মধ্যে 15% লোক আছে যারা হিন্দি তো বলেই, সেই সঙ্গে সঙ্গে ইংরেজিও বলে। তাহলে শুধুমাত্র হিন্দি বলতে পারে এরকম সংখ্যা কত না 63 মাইনাস 15, তো সেক্ষেত্রে কত না 48%। তো বলছে যে শুধু হিন্দি বলতে পারে তাদের সংখ্যা কত, তাহলে এই 48% কত সেটাই হবে। তাহলে 15% যদি 13,500 হয় তাহলে 48% এর ভ্যালু কত হয়ে যাবে না 13,500। এটাকে আমরা 15 দিয়ে ভাগ করব এবং 48 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এক্ষেত্রে 15 দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 15 9 135 900, তো সেক্ষেত্রে কত হচ্ছে 900 ইন্টু 48, তাই তো? তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 43,200। তাহলে শুধুমাত্র হিন্দি বলতে পারে এরকম লোকের সংখ্যা কত আছে না 43,200 জন আছে। তাহলে অঙ্ক দেখতেই পাচ্ছ, যেমন পাস ফেলের ক্ষেত্রে কমন আছে যে উভয় বিষয়ে পাস করেছে বা উভয় বিষয়ে ফেল করেছে, এখানে ঠিক সেই ধাতেরই যে হিন্দি বলতে পারে ইংরেজি বলতে পারে। তাহলে 15% যেটা বেশি হলো সেটা হচ্ছে কি না এরা যারা আছে 15% তারা উভয় বিষয়ে বলতে পারে, তারা হিন্দিও বলতে পারে ইংরেজিও বলতে পারে। তো প্রশ্নে যেহেতু বলেছে যে শুধুমাত্র হিন্দি, তো শুধুমাত্র যখন হিন্দি বলবে তখন কিন্তু হিন্দি যেটা 63% লোক বলতে পারে সেখান থেকে 15% আমরা বাদ দিয়ে দেবো, তার মানে শুধুমাত্র হিন্দি বলতে পারে এরকম লোকের সংখ্যা কত না 48%। তাহলে যেটা ছিল যে উভয় বিষয়ে বলতে পারে মানে শতাংশের দিক থেকে 15, তো 15% যদি 13,500 হয় তাহলে 48% কত হয়ে যাবে না 43,200। তো এখনকার অঙ্ক দেখো সেই পাস ফেলের অঙ্ক। এখানে অঙ্কটাতে কি বলছে, এখানে যে একটি পরীক্ষায় 310 নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে যায়। একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? তো একটা জিনিস দেখো, প্রশ্ন যেটা করছে যে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, তো সর্বোচ্চ কত পেতে পারে না 100%ই পেতে পারে, তাই না? তো 100-র মধ্যে 100 বা 100%ই সর্বোচ্চ পেতে পারে। তাহলে এক্ষেত্রে যে কন্ডিশান দিয়েছে সেই কন্ডিশানের ক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে যে এক ছাত্র সে 28% মার্কস পেয়েছে এবং 93 নাম্বারের জন্য ও ফেল করে গেছে, তাই না? তাহলে এবং এক্ষেত্রে তোমার পাসের পার্সেন্টেজ দেয়নি, কিন্তু কি বলেছে না পাস নাম্বার কত সেটা আমাদের বলে দিয়েছে। পাস নাম্বার কত না 310, এবং সেটা কত বলছে যে 93 নাম্বারের জন্য ফেল করে গেছে। তার মানে এইটুকুই আমরা বলতে পারবো, সেটা হচ্ছে কত, যেহেতু পাস করতে গেলে 310 নাম্বার দরকার এবং একজন ছাত্র 28% নম্বর পেয়েছে এবং 93 নম্বরের জন্য ফেল করে গেছে, তার মানে কি সে পাস করতো কীভাবে না 28% যে পেয়েছে তার সঙ্গে যদি আর যদি সে 93 পেতো তাহলে সে পাস করে যেত।
তো এইটার যে মান, এবং এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 310 পেলে সে কী হবে না পাস করে যাবে। তো পাসের মার্কস কত না 310, তাহলে এক্ষেত্রে দেখো 28% পেয়েছে এবং 93 নাম্বারের জন্য ফেল করে গেছে, তার মানে 28% প্লাস 93, এইটা করলেই সে তো তার 310 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি করে ফেলতে পারবো যে তাহলে 28%-র মান কত হবে না 310 মাইনাস 93। তো 310 থেকে যদি 0 থেকে 3 গেলে কত হবে 7, আর এক্ষেত্রে 30 থেকে গেলে কত হবে না 217। তাহলে 28%-এর মান হচ্ছে কত না 217। তো এক্ষেত্রে প্রশ্নে যেটা বলেছে যে সর্বোচ্চ কত পেতে পারে না সর্বোচ্চ 100%ই পেতে পারে, তাই না? তাহলে 100%-এর মান কত হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো এক্ষেত্রে 28% যেটা দিয়ে দিয়েছে, 28%-এর মান কত বেরিয়ে না 217 বেরিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে 28% যদি 217 হয়, তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে যে 100% কত হবে না 217/28 ইন্টু কত হয়ে যাবে না 100 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো 7 দিয়ে কাটবো, তো 7 দিয়ে কাটলে কত হবে না 7 4 28, এখানে 7 দিয়ে করলে 7 3 21, 7 1 7, এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 25, তাহলে 31 গুণিতক 25। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 775। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস যে সর্বোচ্চ কত নম্বর, তো সর্বোচ্চ নম্বর বলতে কত, এখানে যেটা 100% সেটা হচ্ছে কত না 775। তো 775ই পেতে পারে। তো একটা স্টুডেন্ট 100-র মধ্যে 100ই পাবে, বা শতাংশের দিক থেকে 100% যদি পায় তাহলে সেটাই তার কাছে সর্বোচ্চ নম্বর। তাহলে এখানে যে কন্ডিশন দিয়েছিল দেখো, এই অঙ্কটা কিন্তু তোমাদের WBCS মেন পরীক্ষায় এসেছিল। সুতরাং অঙ্কগুলোর মধ্যে আর কিছুই নেই, অঙ্কটা খুবই সোজা। জাস্ট বুঝে নিতে হবে এইটুকুই যে একজন পাস করতে গেলে 310 পেতে হবে। তো একজন ছাত্র 28% পেয়ে 93 নম্বরের জন্য ফেল করে গেছে, তার মানে 28% তো পেয়েছে, তার সঙ্গে যদি প্লাস 93 পেত তবে তো তার সে পাস করতো, এবং সেটা কত না 310। তো এক্ষেত্রে আমরা 28%-র মান পেয়ে গেলাম। তো সর্বোচ্চ নম্বর মানে কত 100%, তো 28% যদি 217 হয় তাহলে 100% কত হবে না 775। তো এই ধরনের অঙ্ক বিভিন্নভাবে পাস ফেলের অঙ্ক পরীক্ষা দিয়ে দেয়। তো আজকে অনেকগুলোই করালাম, আশা করছি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় করতে কোনোরকম কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।